রাজ্যে এবার তৈরি হতে চলেছে ফলতা মডেল। দক্ষিণ 24 পরগনার এই জায়গাটিকে ঘিরে নির্বাচনের আগে ও নির্বাচনের পরে বাংলার মানুষের উৎসাহ কম ছিল না। সেই ফলতাকে এবার বিশেষ মডেলে তৈরি করতে চাইছে রাজ্য সরকার। রাজ্য বাজেটে ফলতার জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দক্ষিণ 24 পরগনা ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলতা মডেল হয়তো বিধানসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই বাংলার রাজনীতিতে উঠে এসেছিল ফলতার নাম। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার এক সময়ের একচ্ছত্র নেতা ছিলেন জাহাঙ্গীর খান। বিধানসভা নির্বাচনের সময় নিজেকে তিনি পুষ্পা বলে পরিচয় দিয়েছিলেন। এমনকি যোগী রাজ্য থেকে বাংলায় নির্বাচনের তদারকি করতে আসা যে দাবাং পুলিশ অফিসার, তাকেও চ্যালেঞ্জ ছুঁড়তে পিছপা হননি জাহাঙ্গীর। কিন্তু নির্বাচনের দিন তার বিরুদ্ধে ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগ ওঠে। ফলতার সবকটি বুথে পুনরায় নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এরই মধ্যে 4 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। বরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ফলতায় পুনর্নির্বাচনের আগে লড়াই থেকে সরে দাঁড়ান দুঁদে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। ফলতার পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। তৃণমূল 4 নম্বরে শেষ করে। এরপর জাহাঙ্গীরকে আর পাওয়া যায়নি। পরে তাকে দার্জিলিং নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত তিনি জেলবন্দী। কয়েকদিন আগে তার স্ত্রী রেজিনা বিবিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। যে ফলতা একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম অধ্যায় ছিল, সেই ফলতার রাজনৈতিক চিত্র পাল্টেছে। দক্ষিণ 24 পরগনার এই জায়গাকে নতুন করে চেনাতে তাই বিজেপির ফলতা মডেল। রাজ্য বাজেট থেকে সেই মডেলের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।